নেত্রকোনা দুর্গাপুরে অনুষ্ঠিত হল বিএনপির নারী সমাবেশ ও মতবিনিময় সভা। আল আমিন হাওলাদার, নেত্রকোনা জেলা প্রতিনিধি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে এই সভায় অংশ নেন বিভিন্ন এলাকা থেকে আসা শত শত নারী। রবিবার দুপুরে দুর্গাপুর পৌর শহরের টেরিবাজার এলাকায় আয়োজিত এ সভায় নারীরা তাদের দৈনন্দিন জীবনের সমস্যা, কষ্ট ও প্রত্যাশার কথা সরাসরি তুলে ধরেন। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এক নারী বলেন, মাদকের কারণে অনেক পরিবার আজ ধ্বংসের মুখে। বহু মা প্রকাশ্যে বলতে পারছেন না যে তাদের সন্তান নেশাগ্রস্ত। তিনি মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কিন্তু আমাদের সন্তানরা যদি নেশা না পায় তাহলে তো নেশা করবে না। কলেজের স্কুলের বাচ্চারা নেশাগ্রস্ত, আমাদের সামনে নেশা খায় গাঁজা খায় ঘুরতেছে। আমরা তো যেহেতু পাতা খাই, যারা পাতার গন্ধ সহ্য করতে পারে আমি করতে পারবো, যারা পাতা খায় না তারা পাতার গন্ধ সহ্য করতে পারবে। যদি সিগারেট না খায় তাহলে সিগারেটের গন্ধ আপনি খাইলেই বুঝতে পারবে। সুতরাং আমাদের সন্তানরা যে নেশা খায়, গাঁজা খায়, এগুলা কোথায় থেকে বিক্রি হচ্ছে? আইনের লোকেরাও তারা তাদেরকে যায়, যেখানে বিক্রি হয় তাদের কাছে টাকা খায়া তাদেরকে ধরে না, যারা নিয়ে কিনতে আসছে তাদের ধরে। আমাদের সাধারণের ফ্যামিলির সন্তানদের ধরে তারা যেন টাকা দিয়ে ছুটে আনে। ভাই আপনার কাছে অনুরোধ, সকলের পক্ষ থেকে অনুরোধ, ভাই এইটার পদক্ষেপ আগে নেবেন। আপনি আমাদের জন্য কিছু করেন আর না করেন, এই পদক্ষেপটা আগে নেবেন, এইটাই আপনার কাছে। আরেক নারী বলেন, হাসপাতালে গেলে নোংরা পরিবেশের কারণে চিকিৎসা নিতে ভয় লাগে। টয়লেট ও গোসলখানার অবস্থা খুবই খারাপ। ডায়াবেটিস রোগী ও কুকুরে কামড়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধও পাওয়া যায় না। তিনি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির দাবি জানান। তারপরে আরো ধরেন যেমন এই সমস্যা দুদিন বেড়ে যাচ্ছে। তারপরে মাদকাসক্তি বলবো, এরা আজকে আমার না হোক, আমার বড় ভাইরা না হোক, আমার দায়েরা মা বোনের ছেলেমেয়েরা আছে, তাদের তো অনেক সমস্যা হইতেছে। এই বিষয়টা আর কি নারীদের এসব বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, মাদকের কারণে শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত। মাদক থেকেই ইফটিজিং ও কিশোর গ্যাংয়ের জন্ম হয়। ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, আপনারা যদি আমাকে এলাকায় কাজ করার সুযোগ দেন তাহলে মাদক, ইফটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স। সে যত প্রভাবশালী হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি জানান, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে নারীদের কল্যাণে এলাকাভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রতিটি পরিবারকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, যা ইস্যু করা হবে গৃহকর্ত্রীর নামে। নারীদের অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিত করার আশ্বাস দিয়ে বক্তব্য শেষ করেন বিএনপি মনোনীত এই প্রার্থী। অনেকদিন খেতে খেতে দুঃখজনক ঘটনার ক্যান্সার হয়েছে। তা আমি আমার সামর্থ্য অনুযায়ী বসে বসে চিকিৎসা করিয়েছি। ডাক্তাররা বলেছেন সাদা পাতা বা জর্দা, এটাই হলো ক্যান্সারের মূল কারণ। তো আমি এখানে যারা উপস্থিত আছেন, আমার মার মতো, বোনের মতো, সবার থেকে আমি সব জায়গায় গিয়ে অনুরোধ করি, দয়া করে